से हुजूर नहीं था। আচ্ছা, দেখেন হাবুল ভাই, এই देश से हुजूर। জি, এই যে দুটো যে বলেছিলাম যে দাঁত আছে, এই যে একটা দাঁত, এই একটা মাথা, এই একটা তিনটে দাঁতের মাথা, সোয়াদ ত, আর এই দাঁতের উপর हम्म। এই যে অক্ষরগুলো আমাদের চলে এসেছে, যেটা আমরা উপরে শিখে এসেছি, তাই না? जी हुजूर। তো আপনি এখান जी থেকে একবার हुजूर। পড়ে শোনান দেখি, এখানে কি কি অক্ষর এসছে। কেটে যাচ্ছে কেন হুজুর? জি, সেটাই তো বুঝতে পারছি না যে এরকম হচ্ছে কেন আজকে হঠাৎ। ও তো কোনো কারেন্টের প্রবলেম হচ্ছে হয়তো। এবার ঠিক আছে হুজুর। জি, ঠিক আছে, চলেন। পড়বো হুজুর। জি, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, তা, সিন, সিন। صاد، سين، 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 صاد، ضاد، طا، ظا। জি, মাশাআল্লাহ, তাহলে বুঝে এসছে। জি, জি হুজুর। এইবারে আমরা দেখব এই পড়াটা। এই যে নকশাটা আছে দেখেন, এইটা হচ্ছে, দেখেন এইটা হচ্ছে একটা দাঁত, আর এইটা হচ্ছে উল্টো দাঁত। জি, বুঝতে পারলেন? খুদা। জি, হুম। যেমন দেখেন, একটা দাঁত যেমন এসছে এখানে, তো এটা সিধা দাঁত, হুম। আর এটা হচ্ছে উল্টো দাঁত। এই এর উপরে যেমন একটা নখ, উল্টো দাঁত। দেখেন, এই একটা দাঁতের উপরে যখন একটা নোক্তা আছে তখন এটা নুন হয়, তাই না? জি হুজুর। জি, আচ্ছা, আমি এখানে প্রথম দিয়ে বোঝাচ্ছি। যেমন এই একটা দাঁতের নিচেই একটা নোক্তা আছে, তাহলে এটা কি হচ্ছে? জি। বা হচ্ছে। বা। এটা উল্টো দাঁত আছে, তাহলে এর নিচেই একটা নোক্তা এলে হুম। এটাও কি হবে? বা। বা। জি, এটাও বা হবে। বুঝতে পারলেন? জি, জি হুজুর। আচ্ছা, এর উপরে একটা নোক্তা এসছে, তাহলে এটা কি হয়েছে? নুন। জি, আর এর উপরেও একটা নোক্তা এলে কি হবে? তা। নুন হবে, নুন একটা নোক্তা এলে। একটা নক্তায় নুন হবে না। জি, আর এর নিচেই যদি দুটো নোক্তা আসে
তাহলে সেটা কি হবে? ইয়া। জি, ইয়া। ইয়া। আর এর ওপরে যদি দুটো নোক্তা আসে তাহলে তা। সেটা কি হবে? তা। আর যদি তিনটে নোক্তা তা। আসে তাহলে তা। হবে সা। জি। এইবার দেখেন, তাহলে এই উল্টো দাঁতের কায়দাটা বুঝে এসছে। জি হুজুর। জি। এইবার দেখেন, এই যে হা, উল্টো দাঁতের পরে আবার এই হা চিহ্ন এসছে দেখেন, তাই না? জি হুজুর। জি হুজুর। জি। এইবারে এই হায়ের যখন মনে করেন এইখানে একটা যদি নোক্তা থাকে তাহলে এটা কি হয়ে যাবে ভাই? জিম। জিম হয়ে যাবে। এইবারে যখন এই এই দাঁতের এই উপরে নোক্তাটা থাকবে তখন কি হবে? হ। জি। এইবার আমাদের খেয়াল রাখতে হবে, মনে করেন এখানে আপনার নক্তাটা এইভাবে এলো, মনে করেন এখানে একটা নোক্তা আছে, এখানে একটা নোক্তা আছে, তাহলে এটা আমরা কি পড়বো? কোনটা হুজুর? আরেকবার বলেন। জি। দেখেন, মনে করেন এখানে একটা নোক্তা আছে আর এইখানটায় একটা নোক্তা আছে, তাহলে আমরা এটা কি পড়বো? নুন খ। জি, মাশাল্লাহ, নুন খ। এইবারে দেখেন, যখন এখানে পর পর দুটো নোক্তা থাকবে তখন এটা তা হবে, বুঝতে পারলেন? তা হবে। জি হুজুর। জি জি। আর যখন দেখবেন নোক্তাটা একটু এখানে আছে একটা, এরকম জায়গায় আছে একটা, তখন আপনার বুঝে নিতে হবে এটা নুন আর খ। বুঝতে পারলেন? নুন আর খ। জি। এইবার জি দেখেন, হুজুর। মনে করেন এইখানে একটা নোক্তা আছে, আপনার এই জায়গাটায় একটা নোক্তা আছে আর এই জায়গাটায় একটা নোক্তা আছে, তখন আপনি এটা কি ভাববেন? এই দাগটা আছে বুঝতে পারছি না হুজুর, আরেকবার বলেন। আচ্ছা, আমি এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। মনে করেন এই যে দাঁতটা হুম। আছে, এটা এরকম আছে, তাই না? মনে হুম। করেন এই যে হা আছে, এই যে দাঁত, এই দাঁতের এই ঠিক নিচেই মনে করেন হ্যাঁ। এই জায়গায় একটা নোক্তা আছে আর এই জায়গায় একটা নোক্তা আছে, তাহলে এটা কি পড়বো আমরা? তাহলে বা। বা জিম। জি, বা জিম। এইবারে দেখেন, যখন এইখানে দুটো নোক্তা থাকবে তখন এটা কি হবে? ইয়া। জি। আর মনে করেন এখানে একটা নোক্তা আছে। জিম। জি, ইয়া জিম। তাহলে আমরা নক্তা কিভাবে এখানটায় আসলে ইয়া। কিভাবে অক্ষরটা চিনবো বুঝে এসছে। জি হুজুর। জি। এইবার দেখেন, আমরা এর আগে দেখে এসেছি আইন কিরকম ছিল ভাই। আইনটা এই রকম ছিল, তাই না? হুম। এইবারে দেখেন, এইখানে একটা মাথা চিহ্ন আছে দেখেন, হুম। বুঝতে পারছেন এই চিহ্নটা? দেখেন, জি হুজুর। ফা কফের চিহ্ন আলাদা, সোয়াদের চিহ্ন আলাদা, সিনের চিহ্ন আলাদা, তয়ের চিহ্ন আলাদা, আর এখানটায় একটা নতুন চিহ্ন এসেছে যেটা আমরা আজকেই প্রথমে দেখলাম, তাই না? জি হুজুর। জি জি। হুজুর। এই চিহ্নটা হচ্ছে আইন চিহ্ন। এটা যখন খালি থাকবে, আইন চিন। জি, অর্থাৎ এটা আইনের মাথা। আইনে মাথা। জি। যখন এটা খালি থাকবে এটা হচ্ছে তখন আইন হবে। আর যখন এর মাথায় একটা আইন নোক্তা আসবে তখন এটা কি? তখন গইন হবে। জি, গইন। মাশাল্লাহ। আচ্ছা, এবারে আমরা দেখেন এইখানে একটা লম্বা দাড়ি চিহ্ন আছে, এটাকে আমরা কি পড়বো? হুম। লাম। জি। আচ্ছা, এটা আমরা আলিফ কেন পড়বো না? এটা মধ্যখানে এসছে হুজুর। জি, লাম হবে। মাশাল্লাহ। একটা জিনিস সবসময় মনে করে রাখতে হবে, আলিফ সর্বদা হয় প্রথমে আসবে না হয় সবার শেষে আসবে। প্রথমে
শেষ যু- আসবে, জি হুজুর। জি, যুক্ত অক্ষরে কোনোদিন আলিফ মাঝখানে আসবে না, যখন মাঝখানে এটা থাকবে তখন সেটা আমাদেরকে লাম ধরতে হবে। বোঝাতে পারলাম? লাভ ধরতে হবে। জি। জি হুজুর। আচ্ছা, এবার আমি আগামী দিনে একটা হা চিহ্ন দেখিয়েছিলাম, দেখেন এই হাটা, এটা বুঝতে পারছেন? জি হুজুর। জি। জি হুজুর। যেমন এর আগে আমরা হা দেখেছি কেমন, এমন হা দেখেছি, তাই না? আর এখন এই হ্যাঁ জি হ্যাঁ, এরকম এরকম হয়ে এসছে, এইভাবে এসছে। জি। এটা ছোট হা হবে তো হুজুর? জি, এটা ছোট্ট হা, আর এইটা হচ্ছে আপনার বড় হা, এইটা, এই যে হাটা বড় হা, আচ্ছা, আর এটা হচ্ছে ছোট হা। আর এই চিহ্নটা কি ছোট হবে? হা। মিম। জি। আর মিম এই রকম হবে, আর একটা মিম আসবে আপনার এই রকম হবে, কোন সময় এই মিমটা আবার এইভাবে আসবে, বুঝতে পারলেন? আবার কোন সময় জি যুক্ত হুজুর। অক্ষরের সাথে এইভাবে আসবে। আবার যখন বুঝতে মাঝখানে পেরেছি। আসবে তখন এইখান দিয়ে কেটে গিয়ে, এইখান দিয়ে আপনার কেটে গিয়ে দেখা যাচ্ছে এর পরে আপনার অক্ষর জুড়ে যাবে। জি হুজুর। বুঝতে পারলেন? জি। জি হুজুর, বুঝতে পেরেছি। অক্ষর কিভাবে চিনতে হবে আমাদের বুঝে এসছে। জি হুজুর। জি। এইবার দেখেন এইখানে এই চিহ্নটাকে আমরা দেখি, এই যে একটা উল্টো দাঁত আছে, এখান দিয়ে কটা অক্ষর আসবে? পাঁচটা অক্ষর। কটা? পাঁচটা। জি। আচ্ছা, কি কি অক্ষর আসবে বলতে পারবেন? তা আসবে, বা আসবে, জি, তা তা আসবে, আসছে, বা আসছে, আর তা, তা আসলো, বা তা, আসলো, নুন, আর কি আসবে? তা, সা, জি, সা আসছে, সা, আর? আর নুন, আচ্ছা, নুন আসছে, আর? আর ইয়া। জি, মাশাআল্লাহ, ইয়া। তাহলে এই একটা দাঁত থেকে আমাদের পাঁচটা অক্ষর আসছে, বুঝতে পারলেন? জি। এই, জি হুজুর। তাহলে বুঝে এসছে। আচ্ছা, এইবারে বলেন, আমাদের এই যে হাড়টা থেকে এখান থেকে কটা অক্ষর আসছে? তিনটে অক্ষর। ওটা থেকে হা, হা, হ, জিম। জি, মাশাআল্লাহ। তারপরে দেখেন এখানে আইন আর গইন আলাদা ভাবে দেওয়া আছে। জি হুজুর, আইন। জি। জি, আইন এবার গইন। দেখেন এখানে একটা কাফ এসছে, যেটা নতুন চিহ্ন আবার এখানে এসছে, নকশা জি যেটাকে বলা হুজুর। হয়। নকশা। তো কাফ যুক্ত অক্ষরের মাঝখানে কিভাবে আসবে? ঠিক এইভাবে এটা আসবে, কাফটা। বুঝতে পারলেন? আমরা প্রকৃত জি কাফটা হুজুর। কোনটা জানি, যে এটা হচ্ছে প্রকৃত কাফ, তাই না? কাপ। এই এটা যে আর একটা লম্বা মতন আছে এটা। জি, এটা, হ্যাঁ হ্যাঁ। জি, এটা তো আমরা জানি যে মাঝখানে এলে, একটা দাড়ির মতো মাঝখানে এলে সেটা কি হয়? লম। লাম। মাঝখানে আলিফ হবে না। যখন লামের হবে না। ওপরে আবার দেখবেন এই রকম দাড়ি থাকবে তখন সেটা কাফ হয়ে যাবে, অর্থাৎ এই যে দাড়িটা গিয়েছে এটা কাফ হয়ে গেছে। বুঝতে পারলেন? কাপ হয়ে গেছে, হ্যাঁ। জি। জি হুজুর। আচ্ছা, ছোট হা, আর এই যে মিমটা, এই মিম, হুম। শেষে যেইভাবে মিম আসে, এখানে দেখেন মিমের একটা আকৃতি আলাদা এসছে, আর এখানে একটা জি মিমের হুজুর। আকৃতি আলাদা এসছে। জি। আলাদা আছে। তাহলে আমরা আস্তে আস্তে হরফের হরকতের নকশাগুলো আমরা বুঝে আসছে, হরফের নকশাগুলো। জি হুজুর, বুঝে আসছে। জি। জি। এইবারে এখানে দেখেন, আচ্ছা, এখানে কি কি আছে আপনি একবার পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. با، نون، يا، تا، سا، فا، قاف، سين، شين، صاد، ضاد، طا،
জ, হা, খ, জিম, আইন, ওয়াইন, লাম, কাফ, হা, মিম। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই পড়াটা বুঝে এসছে। এইবারে আমরা জি এই হুজুর। যুক্তাক্ষরের একবার আমরা রিডিং পড়া দেখে নেব। জি, জি হুজুর। যেমন আপনি এখানে দেখেন। আচ্ছা, আপনি এখানে পড়ে যান দেখি, এখান দিয়ে আপনি পড়ে যান, এখান দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। বা, নুন, নুন। জি মাশাল্লাহ। তা, ইয়া, নুন। জি। ইয়া, তা, নুন। জি। সা, সা, নুন। জি। হা, সা। জি। জিম, বা। জি, এটা আরেকবার বলেন। জিম, তা, খ, বা। জি, এটা খ বা। জিম, তা। জি। তা, তা। জি, এটা কি? ইয়া, তা, তা। এইটা আরেকবার বলেন। তা, হা, তা। জি মাশাল্লাহ। আচ্ছা, এইটা এবার বলেন। ইয়া, বা, বা। না, না এইটা। না 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 হুজুর, না না। জি জি জি, ইয়া, আবার বলেন। ইয়া, জিম, বা। জি ইয়া, মাশাল্লাহ। জিম, বা। জি জি জি, এটা ইয়া জিম্বা। তাহলে এইবার ইয়ার সাথে জিমটা কিভাবে আসবে আপনি বুঝতে পারছেন? নোক্তাটা কিভাবে আসবে? জি হুজুর। জি, উল্টো দাঁতের নকশাটা। সাথে যখন হা থাকবে তখন এইভাবে আপনার নোক্তা ধরতে হবে, তখন ইয়া এইভাবে। জিম বা। আচ্ছা, এইবার এইটা পড়েন ইয়া, দেখি। জিম, বা। জিম, খ, সা। না, এটা জিম খ না। মনে করেন, দেখেন এই উপরে একটা দাঁত আছে, উল্টো দাঁত। হ্যাঁ। বলেন। আগে উপর অক্ষরটা হবে না নিচের অক্ষরটা হবে হুজুর? আগে সব সময় উপরের অক্ষর হবে। খ, খ, জিম, সা। না, হলো না। আবার বলি শোনেন। মনে করেন উপরে যখন অক্ষর আছে তখন কি আছে, এই উপরে দাঁতটা আছে, তাই না? হ্যাঁ। উপরে এই দাঁতটা আছে। এবার উপরে দাঁতটা আছে যখন, তাহলে উপরেরটাকে আমার আগে ধরতে হবে। জি। এবার উপরে যখন আগে ধরবে, এবার আগে আমার কোন নোক্তাটা আছে? নিচের নোক্তাটা। নিচেরটা। জি। তাহলে এই দাঁতের নিচেই যদি একটা নোক্তা থাকে তাহলে এটা কি হবে? তাতে নিচে একটা নকশা থাকলে বা। জি, বা হচ্ছে। তাহলে এটা প্রথমে অক্ষর আছে বা, তারপরে আছে দেখেন এটা কি? বা। আহ, খ হবে হুজুর? জি। এই তাহলে জায়গাটা একটু ডাউট হয়ে গেছে ওরা। আচ্ছা, এই জায়গাটাই ডাউট হচ্ছে, আমি বলে দিচ্ছি। দেখেন, এই যে দাঁত আছে, মনে রাখবেন, যখন দাঁত উপরে হুম, থাকবে তখন সর্বদা প্রথম হুম। অক্ষরের অক্ষরটাকে আমাদের আগে ধরতে হবে। এই দাঁতটা যেহেতু সবার প্রথমে আগে শুরু হবে। হচ্ছে, বুঝতে পারছেন? দাঁতটা জি। আমাদের, লেখাটা আমরা যখন, মনে করেন এখানে লেখা শুরু হয়েছে কোথা দিয়ে, এই দাঁত প্রথমেই শুরু করেছে লেখাটা, তাই না? হুম, এইভাবে লেখা জি। আছে, দেখেন। তো তাহলে আমাদের উপরের দাঁতটাকে আগে ধরতে হবে। এবারে আগে কোন, যখন মনে করেন এটা খালি আছে, এবারে নোক্তাটা মনে করেন এইখানে দিল, এইখানে, মনে করেন এইখানে নোক্তা আছে, আর হুম। এইখানে নোক্তা আছে। তাহলে আগে কোন নোক্তাটা আছে? নিচের নোক্তাটা। নিচেরটা। তাহলে এই উপরের দাঁতের সাথে এই নিচের নোক্তাটা হবে, বুঝতে পারছেন? মনে করেন এই যে দাঁত, এই দাঁতের সমানে এই নিচের নোক্তাটা হবে। নিচে নকশাটা হবে। জি। এইবারে দেখেন, আমি আরেকটা জিনিস বলে দিই। মনে করেন এই যে নোক্তাটা আছে এইটা মনে এটা করেন। এটা হুজুর। না জি না হুজুর এক মিনিট। ওই যে এই যে নকশাটা আছে জিমের মতন আছে, এখানে যে জিমের নকশাটা দেখা গেছে নিচে। জিম, আইন, লাম, নুন। দেখেন। জি, আপনার প্রশ্ন ভালো প্রশ্ন। যখন এই দাঁতটা থাকবে তখন এখানে আর একটা নোক্তা থাকবে, বুঝতে পারলেন? মনে করেন এর পাশে হুম, একটা ছাড় নোক্তা থাকবে, যেখানে ছাড়া থাকবে নোক্তাটা।
এই এর মতো নোক্তা জুড়ে থাকবে না, অর্থাৎ একটু হয়তো 19-20 একটু উপর নিচে হয়ে থাকবে। বুঝতে পারলেন? হুম। জি। তখন জি। আপনাকে এটা ভরতে হবে বা জিম। বুঝতে পারলেন? বা, জিম। জি। যখন এর পাশে নোক্তা থাকবে। এইবারে দেখেন, মনে করেন এই যে নোক্তাটা আগে আছে, মনে করেন এই নোক্তাটা এখানে আছে বা এইখানে আছে, হুম। বা আপনি মনে করেন এই যে নোক্তাটা এটা এইখানে আছে, আর এই হুম। নোক্তাটা মনে করেন এইখানে আছে। ঠিক আছে, মনে করেন হুম। এই নোক্তা দুটো নেই, এই নোক্তা দুটো। আচ্ছা দাঁড়ান, নেই আমি না, হ্যাঁ, নেই নেই। আমি এই নোক্তা দুটো সরিয়ে দিই যাতে আপনি বুঝতে পারেন। হ্যাঁ, বুঝে দিয়েছি, বুঝো। তাহলে এখানে কোন নোক্তাটা আগে এসছে বলেন? এখন আগে হয়ে গেছে উপরের নকশাটা। উপরের নোক্তাটা। তাহলে এখানে আমরা উপরের নোক্তাটা যখন আগে হয়ে আছে, আমরা তাহলে এখানে কি পড়বো? নুন পড়বো। নুন। হুম। জি। তারপর নুনের পরে এটা কি পড়বো? জিম। জিম। জি। তাহলে বুঝে এসছে যে আমাদের উপরে জি, যখন এবার দাঁত, বুঝে এসছি। যখন এই যে উল্টো দাঁত থাকবে, উল্টো দাঁতের অক্ষর হুম। সর্বপ্রথম হবে। উল্টো দাঁতটার, এবারে উল্টো হুম। দাঁতের যখন নোক্তাটা আসবে, হুম। তখন নোক্তাটা সর্বপ্রথম হুম। যে নোক্তাটা থাকবে সেই নোক্তাটা আমরা উল্টো দাঁতের সাথে ধরবো। বুঝতে পারলেন? জি। 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 তাহলে এবার এখানে দেখেন এটা কি হবে আপনার বলেন। তাহলে এটা কি অক্ষর আছে? ফার্স্টে নিচে একটা নোক্তা আছে দাঁতের নিচেই। বা। বা। জি। বা, খ, সা। জি, মাশাআল্লাহ। তাহলে এটা বুঝে এসছে। জি, বুঝো। জি। আচ্ছা, তারপরে পড়েন। বা, তা। জি। ইয়া, হা। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এবার এখানে একটা ইয়া, জিনিস খেয়াল করেন। এই যে এটা একটা হা, এটা একটা তা, বুঝতে পারলেন? এই তা। হায়ের আকৃতি, হায়ের উপর যখন দুটো নোক্তা আসবে তখন এটাও তা হবে। এটাকে বলা হয় গোলতা। তা। জি। গোল এই, তা। জি, এইটা গোলতা। আর এইটা যেটা আসে এটা হচ্ছে লম্বাতা। এই দুটো তার পরবর্তী লম্বা। ওয়াকফে কায়দা আসবে, সেটা আমরা পরে বলে দেবো ইনশাল্লাহ। জি। জি। আচ্ছা, আগে পড়েন। ইয়া, হা, বা। জি, মাশাল্লাহ, আগে বা, চলেন। হা, আলিফ। জি। বা, হা, মিম। জি। লাম, আইন, লাম, আইন, লাম, কাফ। জি, মাশাল্লাহ। জিম, আইন, লাম, নুন। জি। নুন, আইন, মিম, তা। জি, মাশাল্লাহ। ইয়া, হা। ইয়া হানা। ওয়ান এইটা বাকি এইটা আছে। এইটা মিম, মিম, ফা, মিম, ফা, মিম, ফা, ত, আইন। জি। হা, জিম, হা। জি, মাশাল্লাহ। লাম, ত, ইয়া, হা। জি। আচ্ছা, তারপরে চলেন। ঠিক আছে। হুম। এটা হুজুর, এটা যেটা নিচে ছোট করে ফুটে, ওটা কি অক্ষর হবে? আচ্ছা, এইটা একটা কথা দেখেন। আমি বলেছিলাম যে মিম, এখানে দেখেন, এই যে মিমটা বলেছিলাম না, এই মিমটা মনে করেন হুম। এইখানে কিছুই নাই। এই মিমের সাথে পরে হুম। অক্ষর যখন জুড়বে, তখন এই মিমটার হুম। আকৃতি এই রকমই হবে। বুঝতে পারলেন? এই রকমই। জি। জি, তাহলে এটা মিম মিম। মিম, মিম, জি। মিম, মিম, তা, হা, নুন। জি। কফ, 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 লাম, কফ, লাম, মিম। জি। ইয়া, নুন, কফ, লাম, বা। জি, মাশাআল্লাহ, আগে পড়েন।
ফা ফা কফ ইয়া র। জি। লাম লাম আইন লাম মিম ইয়া নুন। জি। তা হা মিম লাম। জি মাশাল্লাহ। তা লাম বা। তা নয়, নুন ত লাম বা। ত ত জি। ত লাম বা। জি। নুন ফা সিন। জি মাশাল্লাহ। কাফ কাফ সিন বা। জি মাশাল্লাহ। আচ্ছা, পরের লাইনটা মিম চলে। মিম 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 সদ মিম সদ ত ফা ইয়া। জি। গাইন ইয়া তা। জি। ইয়া তা ইয়া তা কাফ লাম মিম। জি। আইন মিম আইন মিম ইয়া কফ। জি মাশাল্লাহ। মিম সিন লাম মিম আলিফ জি। তা। জি মাশাল্লাহ মাশাল্লাহ। ইয়া সিন ইয়া সিন তা গাইন ফা র। জি মাশাল্লাহ। তা মিম তা মিম লাম ইয়া কাফ। জি। তা 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 সদ তা দোয়াদ। সদ এটা দোয়াদ। তা দদ তা দদ তা দদ লাম ইয়া লাম। জি মাশাল্লাহ, লাম ইয়া লাম। নুন নুন সিন তা আইন ইয়া নুন। জি। ওয়াও ওয়াও আলিফ ওয়াও আলিফ লাম মিম হাম। এ- এটা দুটো অক্ষর আছে ওই যে। জি, ওয়াও হামজা বা হামজা ওয়াও। ওয়াও হাম জি। ওয়াও হামজা। জি। আচ্ছা, এবার দেখেন এইখানে হামজা এসছে, হামজা কিন্তু এর সাথে যুক্ত হয়নি, অর্থাৎ মুরাক্কাব হয়নি। বুঝতে পারলেন? দুটো হয়। জি হুজুর। মিম নুন ইয়া নুন। শিন ইয়া হামজা ইয়া। জি। আচ্ছা, এইবারে এটা পড়েন দেখি। জিম হবে এটা হুজুর। জি, তাজিম। এখানে দেখেন এর উপরে আচ্ছা যেমন এইটা এসছে এইভাবে, এটা পুরো অক্ষরটা এসছে একটা দাঁতের সাথে পুরো, আচ্ছা। মানে এর আসল অক্ষরটা এসছে, বুঝতে পেরেছেন? আসলি অক্ষর। জি জি। হুজুর। আচ্ছা। আচ্ছা, পড়েন। তা জিম তা হা নুন খ জি মাশাল্লাহ। ইয়া ইয়া ইয়া। এটা ইয়া হা হবে হুজুর। জি, ইয়া হা। ইয়া হা। জি। আচ্ছা, এটা কি হবে বলেন দেখি। বা জিম। জি মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে আপনার অক্ষর চিনতে কোনো সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। জি, বুঝতে পেরেছেন? জি হুজুর। জি, তাহলে আজকে আমাদের পড়া এতটা পর্যন্ত থাকছে। আগামী দিনে আমরা এই রিডিং পড়াটা পড়বো ইনশাআল্লাহ। তারপরে আমাদের, ইনশাআল্লাহ। জি, তাহলে আমাদের এই পর্যন্ত এটা কত পৃষ্ঠা হুজুর? আচ্ছা, এটা 20 কুড়ি পৃষ্ঠা। নম্বর পৃষ্ঠা।
20 নম্বর পৃষ্ঠা। জি, এটা 20 নম্বর পৃষ্ঠার আছে। আপনার তাহলে এখান দিয়ে আজকের আমাদের নকশার মাধ্যমে মুরাক্কাব আমরা চিনলাম। তাহলে আপনার অক্ষর চিনতে কোনো মুরাক্কাব। সমস্যা হচ্ছে এখানে? যে না, এখানে তো হয়নি সমস্যা। জি আলহামদুলিল্লাহ। তাহলে যদি আগে কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমরা সেটা সহি করে নেবো, অর্থাৎ সঠিকভাবে আমরা জেনে নেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আজকে তাহলে আমাদের সবক এই পর্যন্ত থাকছে। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।